কোতুলপুরে দুস্থ মানুষ ও যুব সমাজের পাশে বাউরি কালচার বোর্ড। দলিত সমাজের পাশে থাকার বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী দীপক কুমার দুলে মহাশয় নিয়মিতভাবে গরিব ও দুস্থ মানুষের সঙ্গে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাদের অভাব অভিযোগ শুনে তা রাজ্য সরকারের কাছে তুলে ধরাই তার মূল লক্ষ্য বলেই জানান তিনি। শুক্রবার বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বাজারডাঙ্গা গ্রামে চেয়ারম্যানের উদ্যোগে শীতার্ত বয়স্ক ও দুস্থ মানুষের হাতে 100টি কম্বল তুলে দেওয়া হয়। প্রচণ্ড শীতে কষ্টে থাকা গরিব বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ করে তাদের মুখে হাসি ফোটান তিনি। কম্বল পেয়ে আবেগ আপ্লুত মানুষজন দুহাত ভরে আশীর্বাদ করেন এবং দৈনন্দিন জীবনের নানান সমস্যার কথা চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। একই সঙ্গে যুব সমাজকে মাতমুখী করতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে 6টি ক্লাবকে ফুটবল প্রদান করা হয়। এই মাধ্যমে যুব সমাজকে আরও উৎসাহিত করার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দীপক কুমার দুলে, রাজ্য সম্পাদক অজিত বাউরি, কোতুলপুর ব্লক সংগঠনের সভাপতি অভিজিৎ সাঁতরা, সমাপদ কোটাল পরেশ দাস সহ ব্লক নেতৃত্ব ও বিশিষ্ট সমাজসেবীরা। এই উপলক্ষে চেয়ারম্যান দীপক কুমার দুলে জানান, প্রতিদিন কাতারে কাতারে দলিত প্রান্তিক মানুষরা তাদের নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরছেন। সেই সব অভাব অভিযোগ রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষের সেবাকেই তিনি নিজের প্রধান ধর্ম বলে মনে করেন। তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাকে বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়ে পিছিয়ে পড়া মানুষদের পাশে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। দীপকবাবু বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের মাধ্যমে সমস্ত দলিত শ্রেণীকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং তাদের আপদে বিপদে পাশে থাকার আশ্বাস দেন। তিনি সারা জীবন মানুষের পাশে থেকে কাজ করার জন্য সকলের আশীর্বাদ কামনা করেন। এদিন তিনি আরও প্রতিশ্রুতি দেন যে কোতুলপুর ব্লকে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের একটা মূর্তি স্থাপন করা হবে। যারা ফুটবল থেকে আসক্ত না হয়ে মোবাইলে বেশি আসক্ত হচ্ছে তাদেরকে আবার পুনরায় মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এই ফুটবলগুলি এনেছি। এবং এই তীব্র শীতে আমাদের মা বোনেরা যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকেও আমরা সাধ্য মতো আমাদের এই বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে আমরা শীত কম্বল হিসেবে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই ছোট আলোচনা সভায় আমাদের উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ সহ বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের রাজ্যের সম্পাদক আমাদের অজিত বাউরি মহাশয়, উপস্থিত আছেন আমাদের মৃণাল যুব কমিটির নেতৃত্ব, আমার সাথে সহযোদ্ধা হিসেবে জগদীশ এসছে এবং আপনাদের এখানকার ব্লক কমিটি এবং অঞ্চল কমিটির যারা নেতৃত্ব রয়েছেন তৎসহ সম্মানীয় আজকের এই সভাটিকে গৌরবান্বিত করার জন্য আপনাদেরকে শুভাশিস জানানোর জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আপনাদের এখানকার এলাকার পরিচিত মানুষ শ্রাবন্তী দাস মহাশয়া, আমাদের ব্লক নেতৃত্ব রয়েছেন, নিশ্চয়ই আপনার কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকেই তিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনিও আজকে উপস্থিত হয়েছেন। তিমির বরত্তা তাকেও আমি বিনম্র চিত্রে নত মস্তকে প্রণাম নিবেদন করছি। উপস্থিত আছেন আমাদের এসসি সেলের সভাপতি, ব্লকের নেতৃত্বে এসসি ওবিসি সেলের অশোক রায় দুলে মহাশয়, তিনিও আছেন এবং তৎসহ আমাদের নেতৃত্বরা অনেকেই রয়েছেন। এখানে আমার ছোট ছোট ভাই বোনেরা আছেন, সামনে আমার বয়োজ্যেষ্ঠ মা বোনেরা রয়েছেন। প্রত্যেককেই আমি নত মস্তকে আপনাদের চরণ তলে আমি প্রণাম নিবেদন করছি এবং তার সাথে আপনাদের সহযোদ্ধা হয়ে সহসাথী হয়ে থাকার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা শুনেছেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠন একটা কোনো জাতির বিরুদ্ধে নয়, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করার জন্য এই সংগঠন তৈরি হয়নি। এটা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের আজকে কোতুলপুর ব্লক কমিটির পক্ষ থেকে লাউগ্রাম অঞ্চলে আমাদের যে এখানে ব্লকের নেতৃত্ব রয়েছে অভিজিৎ সাঁতরা, তার নেতৃত্বে আমাদের এখানকার কিছু দুস্থ গরিব মানুষকে কম্বল বিতরণ অনুষ্ঠান এবং তার সাথে সাথে যে সমস্ত ক্লাবগুলি আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত আছে তাদেরকে ফুটবল বিতরণ অনুষ্ঠান করা হলো। আমরা সুদূর প্রান্ত থেকে বাঁকুড়া থেকে এসেছি। আমাদের এখানকার উপস্থিত আছেন রাজ্যের সম্পাদক অজিত বাউরি মহাশয়, আমাদের জগদীশ এসছে এবং বিশিষ্ট সমাজসেবী যারা মানুষজন আছেন সকলের উপস্থিতিতে আমরা এই কর্মসূচিটা সফল করলাম। কারণ হচ্ছে একটাই
যে যুব সমাজকে বাঁচানো, মাঠের মধ্যে ফিরিয়ে আনা এবং আমাদের যে গরিব দুস্থ মানুষগুলো রয়েছে তার পাশে দাঁড়িয়ে সমগ্র দলিত পিছিয়ে পড়া জনজাতির মানুষকে সংগঠিত করে আগামী দিনে 78 বৎসরের শাসনের শোষণের অত্যাচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া। এই সংগঠনের মধ্য দিয়ে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পরিষেবা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তদারকি করা। কি ছিল এই কর্মসূচির মধ্যে? আমাদের ওই কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল, প্রায় 100-র মতো কম্বল আমরা দুস্থ বয়স্ক মহিলাদেরকে কম্বল দিলাম। তার সাথে সাথে আমাদের যুব যে ভাইয়েরা বিভিন্ন ক্লাবে যারা ফুটবল খেলে তাদেরকে হাতে ফুটবল তুলে দেওয়া হবে। এই কর্মসূচি কি পরেও আবার হবে? অবশ্যই। পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি প্রত্যেকটা দলিত জনজাতির মানুষের বাড়িতে বাড়িতে যাতে পৌঁছাতে পারি এবং এই সরকারি কর্মসূচি সরকারি পরিষেবা যাতে সমস্ত মানুষ পৌঁছে যায় তার ব্যবস্থা আমি করব এবং সেই জন্যই আমি আজকে প্রায় এই 80 কিলোমিটার দূরে এখানে এসে আমি মানুষের সাথে বসেছি এই সভাতে। আপনার নাম? দীপক কুমার দুলে, পশ্চিমবঙ্গ বাউরি কালচার বোর্ডের চেয়ারম্যান। ঠিক আছে। আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।